এটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। ঠিক আছে, সো সবার আগে এখানে এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই। সেই জিনিসটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স আমরা কী করে বার করি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ধরো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখতে এরকম হয়, এ মাইনাস ল্যামডা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স এটার মড ইকুয়াল টু 0 হয়। এবার এটা দেখে তোমরা হয়তো কিছু বুঝতে পারলে না, এবার আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি ভালো করে। দেখো, ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এটা আমাদের একটা ম্যাট্রিক্স এ ধরে নিচ্ছি। তো এই ম্যাট্রিক্সের আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করতে হবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে, কীভাবে বার করবে? কিচ্ছু না, যে দুটো ডায়াগোনাল এলিমেন্ট দেখছো এই দুটো ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা মাইনাস করে দাও। তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা কী করে করবো। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স যেটা আছে, এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা কী আছে গাইজ? 1 3 2 4। সো লেট মি রাইট দিস ফর ইউ গাইজ, 1 3 2 4, এটাই আছে, তাই তো? আচ্ছা, এবার তোমায় কি লিখতে হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? সেটা হচ্ছে জাস্ট না, বেসিক্যালি ল্যামডা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখো, ল্যামডা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কিরম দেখতে হবে? ডায়াগোনাল এলিমেন্টগুলোয় খালি ল্যামডা থাকবে আর এদিকের এলিমেন্টগুলো 0 থাকবে। হলো, এবার আমায় করতে কী হবে? আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে ওই কাজই করতে হবে। তার মানে এখানে আমাদের এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0 যেই লিখলাম, তার মানে এ কি? এ ইজ নাথিং বাট 1 2 3 4 মাইনাস ল্যামডা আইটা কি? ল্যামডা 0 0 ল্যামডা, রাইট? ল্যামডা 0 0 ল্যামডা হয়ে গেছে, ইজ ইকাল টু 0। তাহলে এবার এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি সাবট্রাকশন করি তাহলে কী হবে? ঠিক আছে, এর ডিটারমিনেন্ট নিতে হবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই শুড বি ইকুয়াল টু 0। তো যাই হোক, সেটা পরে নেবো। তো আগে আমরা কী করবো? 1 আর ল্যামডা যদি সাবট্রাক্ট করি তাহলে এটা কী হবে? 1 মাইনাস ল্যামডা, আর 4 আর ল্যামডা যদি সাবট্রাক্ট করি তাহলে এটা হবে 4 মাইনাস ল্যামডা। বাকি দেখো 2 মাইনাস 0 এটা হবে তোমার 2, আর কী হবে? 3 মাইনাস 0 এটা হবে তোমার 3। সো দিস ইজ আওয়ার ক্যারেক্টার। এবার এইটা হলো, এবার এই যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এ মাইনাস ল্যামডা আই। এবার কী করতে হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নিতে হবে। তো ডিটারমিনেন্ট আমরা নেব কীভাবে? দেখো, এ তো খুবই সহজ। দেখো আমাদের কী আছে? ম্যাট্রিক্সটা 1 মাইনাস ল্যামডা 2 3 4 মাইনাস ল্যামডা। এবার ডিটারমিনেন্ট না, ডিটারমিনেন্ট মানে কি? দিস ওয়ান ইন্টু দিস ওয়ান মাইনাস দিস ওয়ান ইন্টু দিস ওয়ান। তাহলে কী হবে? 1 ইজ ইকাল টু 0। তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু 4 মাইনাস ল্যামডা মাইনাস 2 ইন্টু 3, 2 ইন্টু 3 মানে কত? 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসবে, দেখবে 1 4 যা 4 মাইনাস ল্যামডা মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা কত আসছে? ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা আর মাইনাস ল্যামডা এটা কত হচ্ছে? মাইনাস 5 ল্যামডা। তাহলে 4 মাইনাস 5 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার এইখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা, এদিকে মাইনাস 6 প্লাস 4 করলে কত হয়ে যাবে? মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দেখাতে চাই, উইচ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা। সেটা হচ্ছে যে কটা আইগেন ভ্যালু আছে তার মেন কন্ডিশন কি? যে ম্যাট্রিক্সটা হবে, ম্যাট্রিক্সটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে এই ফর্মুলাটা খাটবে না। ঠিক আছে, মানে এন ক্রস এন, মানে এন নাম্বার অফ রোজ এন নাম্বার অফ কলমস, এনটা সেম হবে, এনের যাই ভ্যালু ধরো। তো বেসিক্যালি ধরো তোমার এন নাম্বার অফ আইগেন ভ্যালু আছে, এনখানা আইগেন ভ্যালু আছে, ঠিক আছে। তো সবকটা আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করলে তুমি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা পেয়ে যাবে। ধরো E1 E2 E3 করে আপ টিল এন নাম্বার অফ আইগেন ভ্যালুজ আর দেয়ার। তো সবকটা আইগেন ভ্যালুকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কী পাবে? ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে E1 ইন্টু E2 ইন্টু E3 ইন্টু করে করে টিল En, সবকটা আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করলে তুমি কী পাবে? ডিটারমিনেন্ট অফ দ্যাট পার্টিকুলার ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের যে কটা আইগেন ভ্যালু। যেমন ধরো এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স,
তার মানে তিনটে ভ্যালু থাকবে, তিনখানা আইগেন ভ্যালু থাকবে। যদি 3x3 ম্যাট্রিক্স হয় তিনখানা আইগেন ভ্যালু, 4x4 ম্যাট্রিক্স হলে চারখানা আইগেন ভ্যালু। তো ধরে নিচ্ছি এর E1 E2 আর E3 এটা হচ্ছে আইগেন ভ্যালু। এবার আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কী হবে, তাহলে সেটা কিছুই না, জাস্ট সবকটা আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করে দাও এবং তোমার ডিটারমিনেন্ট তোমার হাতে। ঠিক আছে, তো এর উপর একটা কোয়েশ্চেন আসে। ওকে, ম্যাকআউটের কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 2, 3, 5 আর দ্য 3 আইগেন ভ্যালুজ অফ এ থার্ড অর্ডার ম্যাট্রিক্স। তার মানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেটা 3x3 ম্যাট্রিক্স হলে আমরা জানি তিনখানা আইগেন ভ্যালু হবে E1 E2 আর E3, এবং বলে দিয়েছে 2, 3, 5 আর দ্য 3 আইগেন ভ্যালুজ অফ দি ম্যাট্রিক্স। তাহলে 2, 3 আর 5 হচ্ছে তিনখানা আইগেন ভ্যালু অফ দ্য থার্ড অর্ডার ম্যাট্রিক্স। দেন দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ এ পাওয়া যায়, সরি ডিটারমিনেন্ট অফ এ কথাটা ভুল, ডিটারমিনেন্ট অফ এ শুধু চাইবে। তাহলে অবভিয়াসলি আমি যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বার করতে চাই সেটা কিছুই হবে না, জাস্ট সব কটা আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে E1 ইন্টু E2 ইন্টু E3, রাইট? তাহলে এটা হয়ে যাবে নাথিং বাট 2 ইন্টু 3 ইন্টু 5 উইচ ইজ নাথিং বাট 30। সো আমাদের অ্যান্সার কী হবে 30। কোয়েশ্চেনটা দেখুন, এখানে কি বলছে, দুটো আইগেন ভ্যালুস, 2 আইগেন ভ্যালুস অফ দিস ম্যাট্রিক্স ইজ 2 and -2। ঠিক আছে, 2 and -2। তাহলে থার্ড আইগেন ভ্যালু কী হবে এটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এটার জন্য আমাদেরকে এরকম নয় যে পুরো সেই আইগেন ভ্যালু দিয়ে সলভ করে করে তিনটে ভ্যালু পাবো, তার মধ্যে থেকে এটা ওইরকমভাবে করলে হবে না। আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। আমরা এই জিনিসটা জানি তো, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু ইজ নাথিং বাট দি ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স। আমরা এই ফর্মুলাটা খুব একটুনি শিখলাম। তো দেখো আমাদের দুটো আইগেন ভ্যালু জানা আছে, 3 নম্বরটা জানা নেই। তাহলে E1 ইন্টু E2 তিনখানা আইগেন ভ্যালু আছে, আহা, ইন্টু E3 উইচ ইজ ইকুয়াল টু দি ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সটা কী আছে, 2 -2 2 1 1 1 1 3 -1, 2 -2 2 1 1 1 1 3 -1, রাইট? তো এর ডিটারমিনেন্টটা বার করো, তাহলে কী হবে 2 ইন্টু এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 1 1 যা 1 ইন্টু -1 আর -1 ইন্টু 3 মানে হচ্ছে -3। তারপর এখানে দেখো -2 আছে, সেকেন্ড এলিমেন্টের আগে মাইনাস দিই, তারপর -2 আবার সেম এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কী হচ্ছে 1 ইন্টু -1 মানে হচ্ছে -1 আর -1 ইন্টু 1 মানে -1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3 -1 ইন্টু 1, তাহলে 3 -1 এটা হচ্ছে। তাহলে এটা কত আসছে আলটিমেটলি যদি দেখি, 2 ইন্টু -4, এটা হচ্ছে প্লাস 2 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 2, তাহলে এটা কত হবে, 2 ইন্টু -2 হচ্ছে -4 আর 2 ইন্টু 2 হচ্ছে +4, -4 +4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে আই গেস -8 ইফ আই এম নট রং। তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স কত আসছে, -8 আসছে। এইবার একটা জিনিস আপনারা ভালো করে দেখুন, দুটো আইগেন ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে, দুটো আইগেন ভ্যালু কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। দুটো আইগেন ভ্যালু কি, একটা আইগেন ভ্যালু বলে দিয়েছে 2 আর আরেকটা আইগেন ভ্যালু বলে দিয়েছে -2। তাহলে থার্ড আইগেন ভ্যালুটা চেয়েছে, তাহলে ওই একই গল্প, 2 ইন্টু -2 ইন্টু থার্ড আইগেন ভ্যালু উইচ ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে থার্ড আইগেন ভ্যালু হয়ে যাবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 ইন্টু -2, তার মানে হচ্ছে 8/-4, তার মানে এটা হয়ে যাবে -2। তাহলে থার্ড আইগেন ভ্যালু কী হবে, -2। এখানে অ্যান্সার কী আছে দেখি, তো থার্ড আইগেন ভ্যালু ইজ আচ্ছা +2। আমার মনে হয় তাহলে ডিটারমিনেন্টে কোনো একটা ভুল আছে। আচ্ছা আচ্ছা না সরি -8 আছে না, সরি দেখো -8 আছে। ওকে ভেরি গুড, -8। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে E3 ইজ ইকাল টু -8/- 2 ইন্টু 2 মানে -4, তো মাইনাস মাইনাস কাটলো, 4 2 8, তাহলে থার্ড আইগেন ভ্যালু হবে হচ্ছে 2। তো এখান থেকে এবার আমাদের অপশান হবে দিস ওয়ান। আচ্ছা, তো এবার আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। সিঙ্গুলার লিখেছি এটা, ঠিক আছে, এ নয়। তো এমন একটা ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 2 2 2, ঠিক আছে। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যদি আমি ডিটারমিনেন্ট নিয়ে নিই তাহলে কি হবে, ডিটারমিনেন্ট এটা এ ধরে নিচ্ছি, এর যদি আমি এবার ডিটারমিনেন্ট নেওয়া শুরু করি, আমি একটু নিচে এখানে করছি, ডিটারমিনেন্ট হবে কী হবে 2 ইন্টু 2 -2 ইন্টু 2, তার মানে 4 - 4 উইচ ইজ ইকুয়াল টু 0।
তো এখানে দেখো ডিটারমিনেন্ট হবে 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্স হয়ে যাবে সিঙ্গুলার। মানে যে কোনো ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্টটা হবে 0 তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার দেখবে, এবার সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে আইগেন ভ্যালুজের একটা জিনিস আমি তোমায় দেখাবো। ধরো আমাদের ওই ম্যাট্রিক্সটাই নিলাম 2 2 2 2। এই ম্যাট্রিক্সের যদি আমি আইগেন ভ্যালু বার করতে চাই, সোজা কথায় আমি কি করব, জাস্ট ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে থেকে ল্যামডা মাইনাস করব। তাহলে আমি ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে থেকে যদি ল্যামডা মাইনাস করি, তাহলে এখান থেকে যাবে এই যে এই দুটো ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে দুই জায়গা থেকেই ল্যামডা মাইনাস হবে, আর এদিকে বাকি দুটোতে ঠিক থাকবে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এবার এর ডিটারমিনেন্টটা আমাকে ইকুয়াল টু 0 লিখতে হবে। তার মানে পাতি কথায় 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 2 2 এর ডিটারমিনেন্ট হবে 0। আচ্ছা, তাহলে এবার আমি এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করছি, তাহলে কি হচ্ছে 2 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা মানে 2 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 2 ইন্টু 2 কী হবে 4 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। 4টা ওই সাইডে পাঠালাম। তাহলে এবার দেখো একটা জিনিস ভালো করে, 2 মাইনাস ল্যামডা এর হোল স্কোয়ার যদি 4 হয়, তো 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তো 4-এর জায়গায় আমরা 2 স্কোয়ার লিখে দিচ্ছি। এবার স্কোয়ার দু সাইড থেকেই উড়ে গেল, তাহলে 2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 2। তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা না, সরি সরি সরি, এই দুটো আইগেন ভ্যালু লাগবে না, তো তাহলে কাটাকুটি করা যাবে না। 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 কাটলে হবে না, বিকজ দুটো আইগেন ভ্যালু থাকতে হবে। তো তাহলে এটা কি হবে 4 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলাটাই করলাম, ইকুয়াল টু 4। এবার দেখো এদিকেও 4 এদিকেও 4, রাইট? তো কেটে যাবে, রাইট? তাহলে এখান থেকে কি আসছে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে তুমি ল্যামডা কমন নিও না, তাহলে কি আসছে ল্যামডা মাইনাস 2 হুইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার একটা ভ্যালু আসছে 0 আর একটা ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু আসছে 2, রাইট? আসছে তো? এখানে আমি দেখতে পাচ্ছি দুটো আইগেন ভ্যালু আসছে, রাইট? একটা হচ্ছে তোমার 0 আর একটা আসছে 2। তো যে কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্সে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যার তোমার ডিটারমিনেন্ট 0 হচ্ছে, তার একটা আইগেন ভ্যালু তোমার 0 হবেই হবে। ঠিক আছে, বাকি যা খুশি হোক, অ্যাটলিস্ট একখানা তোমার 0 আইগেন ভ্যালু হবেই, অ্যাটলিস্ট 1 0 আইগেন ভ্যালু। ঠিক আছে, একটা আইগেন ভ্যালু এরকম থাকবেই যেটা তোমার 0 হবে। আর আইগেন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো বুঝতেই পারছো যার ডিটারমিনেন্ট 0 হয়। ওকে, সো এখানে প্রশ্নটা হচ্ছে 0 ইজ অ্যান আইগেন ভ্যালু ইফ দ্য ম্যাট্রিক্স ইজ, একটা আইগেন ভ্যালু তোমার 0 হবেই কখন, যখন ইফ দ্য ম্যাট্রিক্স ইজ চারটা অপশন সিঙ্গুলার, অর্থোগোনাল, স্কিউ সিমেট্রিক, নন সিঙ্গুলার। এক্ষুনি বললাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু একটা একটা আইগেন ভ্যালু 0 হবে, বাকি সব 0 হোক না হোক দেখার দরকার নেই, নাও হতে পারে, বাট একটা থাকবেই এমন যেটা 0 হবে। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি সিঙ্গুলার। ও কোয়েশ্চেনটা কি বলছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স আমাদের দিয়ে দিয়েছে। ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি দিয়ে দিয়েছে, একটা ম্যাট্রিক্স আছে এ, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স কিউব, তারপর কি আছে প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে, তারপর প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার তুমি কি আমায় এখান থেকে বলতে পারবে যে এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স হবে? এটা কি 2x2 হবে, না 3x3 হবে, না 4x4 হবে, না কত বাই কত হবে? তো এটা কিভাবে বুঝবে? তার জন্য তোমাকে দেখতে হবে এখানে কোনটা হায়েস্ট পাওয়ার। হায়েস্ট পাওয়ার কি আছে, হায়েস্ট পাওয়ার 3 আছে, হায়েস্ট পাওয়ার 3 মানে 3x3 ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এবার মানে এই এক্সপ্রেশনে, ওকে, এবার যেটা বলছিলাম যে এটা তার একটা আমরা বোঝা গেল 3x3 ম্যাট্রিক্স। তো 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কোথায় দেখি? ডিটারমিনেন্ট হয় হচ্ছে এই পোর্শনটুকু। তাহলে এটা কীরকম, জেনারেল রুলটা কীরকম হয়, এক্স কিউব, ঠিক আছে, তুমি জাস্ট এক্সকে ধরো ল্যামডা কিউব দিয়ে তুমি রিপ্লেস করে দিতে পারো, অসুবিধা নেই, ল্যামডা কিউব মাইনাস এখানে হবে হচ্ছে ট্রেস ট্রেস ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে ওই ল্যামডা কিছু কিছু আছে ল্যামডা মাইনাস ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। এটা হওয়া উচিত ফর্মুলাটা। এটাকে আমরা যদি এইভাবে লিখি, তো তাহলে মাইনাস অফ ডিটারমিনেন্ট হবে কি বলে দিয়েছে +9। ঠিক আছে, সরি সরি, এখানে এটা প্লাস হবে, ভেরি সরি গাইস, প্লাস হবে। তো এই কনস্ট্যান্ট টার্ম যেটা দেখছো, কনস্ট্যান্ট একটা নাম্বার, দ্যাট ইজ দি ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স। তো তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি ডিটারমিনেন্টটা কী হবে, ডিটারমিনেন্ট হবে ইজ নাথিং বাট 9।
তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে কোয়েশ্চেনটা কি বলছে, লেট এ ইজ অ্যান এন ক্রস এন ম্যাট্রিক্স, তার মানে আমরা বুঝতেই পারছি এ হচ্ছে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ ল্যামডা স্কোয়ার মাইনাস 7λ+10। ঠিক আছে, ল্যামডা স্কোয়ার মাইনাস 7λ+10। তাহলে আমার জিজ্ঞেস করছে দেন দ্য ডিটারমিনেন্ট অফ এ। তো আমাকে আগে বলুন এটা কত বাই কত ম্যাট্রিক্স, 2/2 না 3/3 না 4/4 কত? তো এখানে দেখুন এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আছে এখানে হায়েস্ট পাওয়ার কত আছে এটা একটু বলুন। হায়েস্ট পাওয়ার কত আছে, হায়েস্ট পাওয়ার আছে 2। তো তার মানে এটা হয়ে যাবে একটা 2/2 ম্যাট্রিক্স। একদম কত সহজ। ওকে, এবার আমায় বার করতে হবে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে জেনারেল ফর্ম কী হয়, ল্যামডা স্কোয়ার মাইনাস এখানে হবে হচ্ছে ট্রেস ইন্টু ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট ইজ ইকাল টু 0। ঠিক আছে, এটা আমাদের জেনারেল ফর্মটা। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিটারমিনেন্ট তাহলে কত হবে 10। ডিটারমিনেন্ট কত হয়ে যাবে 10। কনস্ট্যান্ট নাম্বারটা সবসময় কী হয়, ডিটারমিনেন্ট হয়। ঠিক আছে, দেখুন কোয়েশ্চেনটা কি বলছে, লেট এ ইজ অ্যান এনক্রসেন্ট ম্যাট্রিক্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আমাদের বলে দিয়েছে সেটা বলে দিয়েছে এই পুরোটা। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, মাইনাস ল্যামডা কিউব প্লাস 4λ² মাইনাস ল্যামডা, ঠিক আছে, প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে এইখানে এই যে পার্টিকুলার ম্যাট্রিক্স এটা কত বাই কত ম্যাট্রিক্স। তো দেখুন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে হায়েস্ট পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, এবার আমাকে ডিটারমিনেন্ট অফ এ লাগবে, কিন্তু দেখুন এখানে মাইনাস আছে। আমাদের সবসময় কিন্তু জেনারেল ইকুয়েশনে এখানে মাইনাস থাকে না। তো আমি একটা কাজ করব, মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নেবো। তাহলে এটা কী হবে, ল্যামডা কিউব মাইনাস এটা কী হবে 4λ², এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ল্যামডা, এটা -12 ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাসটা ওইদিকে চলে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে ল্যামডা কিউব মাইনাস 4λ² প্লাস ল্যামডা -12 ইকুয়াল টু 0। তো এই কনস্ট্যান্ট নাম্বার যেটা আছে সেটা হয় ডিটারমিনেন্ট, রাইট? তাহলে ডিটারমিনেন্ট অফ এ কী হবে, -12। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কী হবে, -12। এখানে কি বলছে, ইফ ল্যামডা কিউব মাইনাস 6λ² প্লাস 9λ মাইনাস 4 ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে বলেই দিয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স মানে এ হবে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স। আর আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি বলে দিয়েছে, হোয়াট ইজ আওয়ার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা বলে দিয়েছে কত, ল্যামডা কিউব, ঠিক আছে, তারপর -6λ², ঠিক আছে, প্লাস 9λ মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখানে দেখুন বলাই আছে। এনিওয়েজ, তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, এ ইনভার্স। ঠিক আছে, এটা আমাদের জানতে চেয়েছে এ ইনভার্স। এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স। কীভাবে বার করবো এ ইনভার্স, তো আমাকে আগে বলুন এখানে সব ল্যামডায় আছে আর এখানে সব অপশানে দেখুন এ এ এ এ এরকম আছে। তো তাহলে আমরা কীভাবে কী করব, কিচ্ছু না, জাস্ট ল্যামডার জায়গায় এ বসিয়ে দেবো। তাহলে কী হবে, এটা এ কিউব -6a² প্লাস 9a মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে, রাইট? এবার আমার এ ইনভার্স লাগবে, রাইট? তো একটা কাজ করি, আমি এই পুরো জিনিসটাকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে কী হবে, এ ইনভার্স দিয়ে আমি কী করব, পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করব। এ কিউব -6a² প্লাস 9a মাইনাস 4 ইকুয়াল টু 0 ইন্টু এ ইনভার্স। যদিও এটা লেখার কোনো মানে হয় না, বাট স্টিল। আচ্ছা, এবার কি হবে, এ ইনভার্স দিয়ে যদি ভিতরে ঢোকাই তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার আচ্ছা দাঁড়াও, এই স্টেপটাকে না আমি এইখান থেকে এদিকে নিয়ে আসি, বেশি ভালো হবে, রাইট? এই যে আচ্ছা, এখানে একটুখানি তাহলে এখানে এ ইনভার্স ভিতরে ঢুকলে এ টু দি পাওয়ার 3 - 1 হয়ে যাবে, এ টু দি পাওয়ার 2 মাইনাস এ টু দি পাওয়ার 2, আর এ ইনভার্স কী হবে, এ টু দি পাওয়ার 1, আবার এ টু দি পাওয়ার -1 ইন্টু এ টু দি পাওয়ার 1, -1 প্লাস 1 হলে কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার 0, আর -4 ইন্টু এ ইনভার্স হয়ে যাবে 4a ইনভার্স উইচ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ভালো কথা। এখান থেকে কী আসছে, a² -6a প্লাস 9 মাইনাস 4a ইনভার্স ইকুয়াল টু 0। এবার এই 4 ইনভার্সটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, a² -6a প্লাস 9 ইকুয়াল টু 4a ইনভার্স। এবার আমাদের শুধু এ ইনভার্সের ভ্যালু চেয়েছে। তো তাহলে আমি কী করবো, এই 4টাকে নিয়ে সব জায়গায় ডিভাইড করিয়ে দেবো। তাহলে কী হবে, তাহলে এটা হয়ে যাবে 1/4 a² -6/4 a প্লাস 9/4 ইজ ইকাল টু এ ইনভার্স। হ্যাঁ কি না?
একদম এক্স্যাক্টলি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে 6/4টাকে আমরা 3/2 লিখতে পারি, ইয়া অবভিয়াসলি 3/2। আর এটাকে কি লিখবো? এটা কিছু লেখার দরকার নেই, এখানে আমাদের দেখতে হবে কি অপশানে কি আছে। দেখুন তাহলে কি আছে, 1/4 a² মাইনাস 3/2a প্লাস 9/4। তাহলে দেখে নিচ্ছি, এই দেখুন 1/4 a² মাইনাস 3/2a প্লাস 9/4। এখানে আই মানে কি? আই মানে হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অবভিয়াসলি তুমি এখানে আই বসাতেই পারো। আইডেন্টিটি ম্যাট্রিক্স কীরকম দেখতে হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3 হলে 1 1 1, বাকি সব এলিমেন্টগুলো 0, খালি ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 থাকবে। সো তুমি আই বসাতেই পারো, না বসালেও চলবে, জাস্ট অপশানের সাথে একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? তো আমি আই লিখিয়ে দিচ্ছি, 9/4 আই ইজিক্যাল টু এ ইনভার্স, হয়েছে? তাহলে কোন অপশানটার সাথে মিলছে? দেখতেই পাচ্ছি অপশান বি এর সাথে মিলছে, অপশান বি। তো আমাকে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কি, দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আমাকে বার করতে হবে। তো দেখো ম্যাট্রিক্সটা কিন্তু একটু অদ্ভুত দেখতে, 3/3 ম্যাট্রিক্স অবভিয়াসলি। তো দেখো ম্যাট্রিক্সটা কি আছে, 3 আছে, 0 আছে, 0 আছে, তারপর 0 আছে, 2 আছে, 0 আছে, তারপর 0 0 4। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা কীভাবে বার করবো? দেখো এখানে কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট 0 আছে, এটা দেখতে পাচ্ছ আই গেস। শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলোই নন জিরো, আর ডায়াগোনাল এলিমেন্টকে বাদ দিয়ে যা আছে সব 0। তো এরকম ক্ষেত্রে আইগেন ভ্যালু সবসময় মাথায় রাখবে ডায়াগোনাল এলিমেন্টগুলোই হয়। তাহলে আইগেন ভ্যালু কী হবে? 3 2 আর 4, ঠিক আছে? এটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স, তো যে জানবে সে ইজিলি করে দিতে পারবে। তাহলে তুমি কি করবে? আবার এখান থেকে ল্যামডা মাইনাস, এখান থেকে ল্যামডা মাইনাস, এখান থেকে ল্যামডা দিয়ে আবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে ফেলবে, অনেক টাইম লাগবে। তো তুমি দেখে নিলে এই ম্যাট্রিক্সে শুধু ডায়াগোনাল ভ্যালু ছাড়া সব বাকি সব 0 আছে। সো ডায়াগোনাল ভ্যালুগুলোই হবে আইগেন ভ্যালু, হয়ে গেল। আচ্ছা, প্রশ্নটা বলেছে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সটা কী টাইপের ম্যাট্রিক্স? সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক না সিঙ্গুলার না অর্থোগোনাল কি? তো আমি ম্যাট্রিক্সটাকে এ ধরে নিচ্ছি। ম্যাট্রিক্সটা কী আছে? কস থিটা, ঠিক আছে, তারপর কি আছে? সাইন থিটা, ওকে। আহা, দুবার থিটা লিখে দিয়েছি, দুবারই মুছে দিয়েছি। এদিকে আছে মাইনাস সাইন থিটা আর কস থিটা। তো এটা আমাদের ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, আমায় দেখতে হবে এই ম্যাট্রিক্সটা এইগুলোর মধ্যে কী। তো সবার আগে আমি এখানে যেহেতু অ্যান্সার ডি আছে, তো আমি চেক করছি অর্থোগোনাল কিনা, ঠিক আছে? অর্থোগোনাল কীভাবে দেখবো? তো যদি একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ এই দুটোকে মাল্টিপ্লাই করে আমি যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ধরো 2/2 যদি হয় তাহলে এরকম দেখতে একটা ম্যাট্রিক্স পাবে, যদি 3/3 হয় তাহলে তুমি এরকম দেখতে একটা ম্যাট্রিক্স পাবে, ঠিক আছে? যদি 3/3 ম্যাট্রিক্স হয়, সেটা যদি অর্থোগোনাল হয় তাহলে সেটাকে তুমি তার ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। তো যদি সেটা পাই তাহলে অর্থোগোনাল। তো দেখে নিচ্ছি, আমি আগে এ ট্রান্সপোজটা বার করি। তাহলে এ ট্রান্সপোজ কী হবে? কিচ্ছু না, যেটা তোমার ফার্স্ট রো আছে সেটা ফার্স্ট কলম হয়ে যাবে, আর যেটা সেকেন্ড রো আছে সেটা কী হয়ে যাবে? সেকেন্ড কলম। তো এই যে ফার্স্ট রোটা ফার্স্ট কলম হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, কীভাবে লিখবো? কস থিটা, এই যে এই ফার্স্ট রোটা ফার্স্ট কলম, কস থিটা আর সাইন থিটা, দেখো ফার্স্ট কলম বানিয়ে দিলাম, ওকে। তারপর সেকেন্ড রো যেটা আছে সেটা সেকেন্ড কলম হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা আর কস থিটা, হয়ে গেছে। তো এবার এ ইন্টু এ ট্রান্সপোজ আমি যদি করি তাহলে কি হবে? দেখো দেখে নিচ্ছি, এ এ ট্রান্সপোজ, ওকে, ভেরি গুড। তো দেখো বেসিক্যালি কিছু না, কি হবে? কস থিটা ইন্টু কস থিটা আগে, তাহলে কি হয়ে যাচ্ছে? কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপর কি হবে? দেখো প্লাস প্লাস দিয়ে সাইন থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এটা কি হবে? সাইন স্কোয়ার থিটা, রাইট? সাইন স্কোয়ার থিটা, আরে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। তারপর এই ফার্স্ট রোয়ের সাথে এই ফার্স্ট কলম যাবে, তারপর কি হবে আমরা সবাই জানি, আবার এই ফার্স্ট রোয়ের সাথে এই সেকেন্ড কলম মাল্টিপ্লাই হবে, দেন কি হবে? সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট কলম মাল্টিপ্লাই হবে, দেন সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড কলম মাল্টিপ্লাই হবে, আই গেস বোঝা যাচ্ছে। তো দেখো কি হচ্ছে, কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা কী হবে? মাইনাস সাইন থিটা কস থিটা, দেখো এটা ইন্টু এটা হলো, অবভিয়াসলি এরপরে এটা ইন্টু এটা হবে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা কী হবে? প্লাস সাইন থিটা কস থিটা, একই দা, রাইট? তাহলে এটা হয়ে গেল। এবার কী হবে? সেকেন্ড রো ফার্স্ট কলাম, ঠিক আছে, তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা মানে হয়ে যাবে মাইনাস সাইন থিটা কস থিটা, তারপর কী হবে? কস থিটা ইন্টু সাইন থিটা, তার মানে হবে প্লাস কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা, ভেরি গুড।
এরপর আচ্ছা আমি এটাকে না একটুখানি সরিয়ে লিখি, নাহলে অসুবিধা হবে। গুড। এবার আমি কি করব, এই সেকেন্ড রোটার সাথে এই সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব। মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা কী হয়ে যাবে, এই যে এটা ইন্টু এটা, দ্যাট উইল বি প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার এই কস থিটা ইন্টু কস থিটা করবো, দ্যাট উইল বি প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা তো দেখো মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কেটে গেল, সিমিলারলি এটাও কেটে গেল, তাহলে এটা কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস, এ ট্রান্সপোজ আমি এখানেই লিখে দিচ্ছি। ঠিক আছে, সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হবে, এটা এই জায়গাটায় 0 হবে, এই জায়গাটাতেও 0 হবে, আর এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হবে। তো দিস ইজ নাথিং বাট অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো অর্থোগোনাল। এই যে, তো এই কোয়েশ্চেনটা দেখুন, ফর টু ভেক্টরস আলফা অ্যান্ড বিটা ইন R⁴ দ্য ইনার প্রোডাক্ট স্পেস। R⁴ মানে আমরা সবাই জানি 4 ডাইমেনশনাল স্পেস, এটা আমরা সবাই জানি। তা দেখো এখানে দুটো ভেক্টর আছে আলফা, ঠিক আছে, সেটা কি দিয়ে দিয়েছে আলফা ভেক্টরটা, দ্যাট ইজ 2 1 -1 অ্যান্ড 5। ঠিক আছে, আচ্ছা, আর বিটা যেটা আছে সেটাকে কত বলে দিয়েছে, -5 3 3 2। তো এদের ইনার প্রোডাক্ট স্পেস আমাদেরকে চেয়েছে, ইনার প্রোডাক্ট, সরি স্পেস না, ইনার প্রোডাক্ট। তো জাস্ট আমায় কী করতে হবে, আলফা ইন্টু বিটা করতে হবে, বাট কীভাবে করবো, প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করব, প্লাস এই দুটোকে মাল্টিপ্লাই করব, প্লাস এই দুটোকে মাল্টিপ্লাই করব, প্লাস এই দুটোকে মাল্টিপ্লাই করব, করে যে ফাইনাল ভ্যালুটা আসবে সেটাই আমরা পাবো অ্যাজ ইনার প্রোডাক্ট। তাহলে এটা কী হবে, 2 ইন্টু -5 প্লাস, এবার এই দুটোকে 1 ইন্টু 3 প্লাস, আর এই দুটোকে -1 ইন্টু 3 প্লাস, এবার এই দুটোকে 5 ইন্টু 2। তাহলে দেখো 1 ইন্টু 3 -1 ইন্টু 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, -10 আর +10, আলটিমেটলি 0। তো ইনার প্রোডাক্ট কত আসছে, 0, অপশান সি। এবার দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে WBUT 2018-এ, যে এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল ইফ অ্যান্ড অনলি ইফ। ঠিক আছে, তো ডায়াগোনালাইজেবল যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স ধরে নিচ্ছি A n×n একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনালাইজেবল হওয়ার একটা কন্ডিশন থাকে। ঠিক আছে, ডায়াগোনালাইজেবল হওয়ার একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা মাথায় রেখে দাও। যদি ওই ম্যাট্রিক্সটাকে আমি এরকম এইভাবে লিখতে পারি, ওই এ ম্যাট্রিক্সটাকে আমি যদি P ইনভার্স এই ফর্মে লিখতে পারি, ঠিক আছে, এবার আমি এটার ব্যাপারে ডিটেলসে পরে বলবো। P ইনভার্স এই ফর্মে যদি আমি এই এ ম্যাট্রিক্সটাকে লিখতে পারি, তাহলে ডায়াগোনালাইজেবল। অবশ্য হ্যাঁ, ডায়াগোনালাইজেবলের জন্য মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সটা যেন একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। যদি m×n হয়, মানে যদি রো আর কলম সংখ্যা আলাদা হয়, তাহলে কিন্তু ডায়াগোনালাইজেবল হবে না। যদি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইকুয়াল হয়, স্কোয়ার হয়, তাহলেই কিন্তু ডায়াগোনালাইজেবল। তো তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, তোমার পি এক্সিস্ট করতে হবে, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকেও এক্সিস্ট করতে হবে, এবং এই যে পি ম্যাট্রিক্স এর ইনভার্সটাকেও এক্সিস্ট করতে হবে। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখো, যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাহলে কি ডায়াগোনালাইজ করা যেতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি যদি ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তো, না সরি, যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাহলে কি ডায়াগোনালাইজ করা যাবে, দেখে নাও। দেখো একটা জিনিস, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে ডায়াগোনালাইজেবল কিন্তু করা যেতেও পারে, আবার নাও যেতে পারে, বাট ইফ অ্যান্ড অনলি ইফ এখানে লেখা আছে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, বাকি আর কিছু লাগবে না, ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন। ঠিক আছে, তো সেটা কি, সেটা হচ্ছে দ্য ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে ওই টাইপের ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট তোমার নট ইকুয়াল টু 0। যদি ধরো কোনো একটা ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে নিলাম, সেটাকে কি আমরা ওই ফর্মে লিখতে পারবো? তো দেখো, ধরো যদি আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম 2 2 2 2, তো এর যদি ডিটারমিনেন্ট নিয়ে, আমরা সবাই জানি ডিটারমিনেন্ট 0 পাবো। তো এই যে এ ম্যাট্রিক্সটা আছে সেটাকে কি পি ইনভার্স এই হিসাবে লেখা যাবে? অ্যান্সার হচ্ছে না। কেন লেখা যাবে না? বিকজ যদি ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয়, তো তাহলে তো এ ইনভার্স এক্সিস্টই করবে না, এ ইনভার্স তো এক্সিস্টই করবে না। তো তাহলে এ ইনভার্স এক্সিস্ট না করলে পি ইনভার্সও তো এক্সিস্ট করবে না। তো যদি পি ইনভার্স এক্সিস্ট না করে, তাহলে কি তুমি এটাকে পি ইনভার্স এই ফর্মে লিখতে পারবে? পারবে না। তো তাহলে যদি ম্যাট্রিক্স সিঙ্গুলার হয়, মানে যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়, তাহলে কিন্তু তুমি সেই ম্যাট্রিক্সটাকে পি ইনভার্স এই ফর্মে লিখতে পারবে না। সো ইট ইজ নট ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, তো তাহলে যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়,
এবার নন সিঙ্গুলার যে কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক হতে পারে, স্কিউ সিমেট্রিক হতে পারে, ঠিক আছে, যা খুশি হোক, ঠিক আছে, অর্থোগোনাল হোক, অর্থোগোনাল না হোক, হারমিসিয়ান হোক, যে কোনো টাইপের ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হতে হবে, মানে ডিটারমিনেন্ট যেন নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে অবভিয়াসলি যদি ডিটারমিনেন্ট তোমার নট ইকুয়াল টু জিরো হয়, তো তাহলে তো তুমি পি ইনভার্স তোমার এক্সিস্ট করবে। তো ব্যাস, পি ইনভার্স যদি এক্সিস্ট করে, যদি এ ইনভার্স এক্সিস্ট করে, তাহলে পি ইনভার্সও এক্সিস্ট করবে। পি ইনভার্স এক্সিস্ট করলে তুমি এটাকে পি ডি পি ইনভার্স এই স্টাইলে লিখতে পারবে। তো তাহলে নন সিঙ্গুলার হওয়াটা হচ্ছে মেন কন্ডিশন ফর এক্সিস্টিং। তো তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ম্যাট্রিক্স সিমেট্রিক হলেও ডায়াগোনালাইজেবল হবে। আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স যদি জিরো হয় তাও আমরা বলতে পারি, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে যেন ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ডায়াগোনালাইজেবল হবে, সোজা কথা। এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, সাম অফ দি আইগেন ভ্যালুজ অফ ম্যাট্রিক্স। তো এখানে বেসিক্যালি সাম অফ দি আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স আমাকে বার করতে দিয়েছে এই ম্যাট্রিক্সের। তো আমি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাম অফ আইগেন ভ্যালুজ কী হয়, সাম অফ আইগেন ভ্যালুজ, এটার কিছুই না, জাস্ট দিস ইজ দি ট্রেস অফ দি ম্যাট্রিক্স, দিস ইজ নাথিং বাট দি ট্রেস অফ দি ম্যাট্রিক্স। এটা আমরা সবাই জানি, ট্রেস অফ দি ম্যাট্রিক্স মানে কি, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস, ঠিক আছে, আমরা এটা সবাই জানি, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টসকে বলা হয় ট্রেস অফ দি ম্যাট্রিক্স। তো এখানে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট কী কী, 1 2 আর -3, তিনটাকে অ্যাড করলেই হয়ে যাবে 1 + 2 + -3 উইচ ইজ নাথিং বাট 0। অ্যান্সার অফ অপশান ডি। তো আমাদের এখানে কোয়েশ্চেনটা বলে দিচ্ছে a² - a+1 যদি 0 হয় তাহলে এ ইনভার্সের ভ্যালু কী হবে। এটাও ম্যাকআউটের কোয়েশ্চেন। তো বেসিক্যালি এ ইনভার্সের ভ্যালু চেয়েছে। তো এই ওয়ানটাকে আমি আই লিখে দিচ্ছি, বিকজ ওয়ান ইজ নাথিং বাট অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে লিখছি a² - a + i = 0। এবার আমি এ ইনভার্স চাই, তাহলে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে a² - a + i = 0। তাহলে এখান থেকে কী হবে, a⁴ 2 - 1 a⁴ 1 - 1, ঠিক আছে, প্লাস i ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু, এখানে 0 ইন্টু এ ইনভার্স হবে, সো দ্যাট ইজ নাথিং বাট 0। তো এটা হয়ে যাবে a⁴ 1 - a⁴ 0 প্লাস i এ ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে এটা কী হয়ে যাবে, এ, ঠিক আছে, এ মাইনাস a⁴ 0 মানে 1 প্লাস i এ ইনভার্স ইকুয়াল টু 0, মানে আই ইনভার্সকে তুমি শুধু এ ইনভার্সও লিখতে পারো। তাহলে এখানে এই ওয়ানটাকে এবার নেক্সট স্টেপে আমি আই দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে a - i প্লাস এ ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে এ ইনভার্সটাকে আমি শুধু এই সাইডে রাখছি, বাকি ওই দুটোকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, i - a। তো এইটা হবে আমাদের অ্যান্সার, এ ইনভার্স কী হবে, i - a। সো এখানে বলে দিয়েছি পি ইজ দি আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স এ। একটা ম্যাট্রিক্স আছে এ, যার আইগেন ভ্যালু বলে দিয়েছে পি। কোয়েশ্চেনটা বলে দিয়েছে যে a+1 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী হবে। তো দেখো, আমাদেরকে এর জন্য একটা আইগেন ইকুয়েশন হয়, আইগেন ইকুয়েশনটা ইউজ করে করতে হবে। আইগেন ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে নাথিং বাট a ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স। এখানে ল্যামডাটা কি, আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু, ঠিক আছে। তো এই এ ম্যাট্রিক্স যেটা আছে তার আইগেন ভ্যালু কি বলে দিয়েছে, পি। পি ইজ দি আইগেন ভ্যালু অফ দি ম্যাট্রিক্স এ। তো তাহলে এখানে আমরা কি লিখব, এ এক্স ইকুয়াল টু ল্যামডার জায়গায় বসাবো পি এক্স, ঠিক আছে। তো আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স a+1 চেয়েছে, a+1 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু চেয়েছে, a+1 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু চেয়েছে। তাহলে এর জায়গায় a+1 বসাও, তাহলে ইন্টু এক্স ইকুয়াল টু p+1 ইন্টু এক্স। তাহলে a+1 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী হবে, p+1, বিকজ এটাই তো আমাদের ল্যামডা আলটিমেটলি। তো ল্যামডা ইজ দি আইগেন ভ্যালু। তাহলে a+1 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী হবে, p+1। তাহলে p+1 হয়ে যাবে আইগেন ভ্যালু অফ a+1। আইগেন ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, ax ইকুয়াল টু ল্যামডা এক্স। তো এখানে আমাদের বলে দিয়েছি 4 ইজ দি আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স এ, ঠিক আছে। দেন দি আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স a প্লাস কেআই, এ প্লাস কেআই এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী হবে বার করো। তো আমরা সবাই জানি আমাদেরকে আইগেন ইকুয়েশনের হেল্প নিতে হবে এটার জন্য। আইগেন ইকুয়েশনটাকে ইউজ করতে হবে, সেটা কি, এ ইন্টু এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স। এখানে ল্যামডা ইজ নাথিং বাট দি আইগেন ভ্যালু। তো এখানে আমাদের বলে দিয়েছে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত, 4। তাহলে ল্যামডার জায়গায় 4 বসাবো, তাহলে এ এক্স ইকুয়াল টু 4x। এবার আমি কি করব, 4x হলো। এবার আমার a প্লাস কেআই, এটার জায়গায় আমরা কি করে নেবো,
ঠিক আছে, এ প্লাস কে আই এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা চেয়েছে। এ প্লাস কে আই এর যদি আমাকে আইগেন ভ্যালু বার করতে হয়, এ প্লাস কে আই, তো জাস্ট আমি এটাকে লিখে দেবো এ প্লাস কে আই ইন্টু এক্স। ঠিক আছে, এক্স কেন লিখলাম, বিকজ দেখো এবার আমি কি করব, এ ইন্টু এক্সটাকে ভিতরে মাল্টিপ্লাই করবো, এ এক্স প্লাস কে আই এক্স, রাইট। ঠিক আছে, আমরা সবাই জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকাও যা না থাকাও তাই। তাহলে আমরা এরকম লিখতে পারি এ এক্স প্লাস কে এক্স, হ্যাঁ অবশ্যই পারি। ঠিক আছে, তাহলে এ এক্সের জায়গায় আমরা জানি ইকুয়াল টু 4x আছে, তো এক্সের জায়গায় 4x বসিয়ে দাও, প্লাস কে এক্স বসিয়ে দাও, এরপর এক্স কমন নিয়ে নাও, তাহলে কি আসবে 4 প্লাস কে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ল্যামডা, এটা হয়ে যাচ্ছে তোমার ল্যামডা, রাইট, এটা হয়ে যাচ্ছে তোমার ল্যামডা। তো তাহলে তোমার বেসিক্যালি আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স এ প্লাস কে আই কী হয়ে যাবে, 4 প্লাস কে, দিস ইজ দি অ্যান্সার। তো এবার দেখো আইগেন ভ্যালু অফ দিস ম্যাট্রিক্স, একটা এখানে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ 2 2 2 2, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বার করতে হবে। আমরা সব একটা জিনিস জানি কি, একটা ফর্মুলা আছে না, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স, আমরা এটা জানি। তো তাহলে ধরে নিচ্ছি এটা যেহেতু 2 বাই 2 ম্যাট্রিক্সের দুটো আইগেন ভ্যালু হবে E1 আর E2, রাইট, এই দুটো ম্যাট্রিক্স আইগেন ভ্যালু থাকবে। তো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স কী হবে, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এখানে কী হবে ভাই, আমরা সবাই জানি ডিটারমিনেন্ট তো 0 হবে। ঠিক আছে, 0 হবে। তো তাহলে এবার তুমি বলো, যদি 0 হয়, এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, E1 ইন্টু E2 তাহলে কী হবে, 0 হবে। ঠিক আছে, E1 ইন্টু E2 কী হবে, 0 হবে। তো এবার এখানে কী কী অপশান হতে পারে, এবার কি কি অপশান হতে পারে, একটা জিনিস দেখো, আচ্ছা না এখানে যেহেতু অপশানে অনেক কটা জিরো আছে, তাহলে এই মেথড দিয়ে করলে বোঝা যাবে না, আমাদেরকে অ্যাকচুয়াল মেথডেই যেতে হবে। তো জাস্ট এ মাইনাস ল্যামডা আইটা ডাইরেক্টলি করো, কি করবে, জাস্ট ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা মাইনাস করো, 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 2 আর 2। এবার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বার করো, সো ইট ইজ নাথিং বাট 2 মাইনাস ল্যামডা, এদিকে 2 মাইনাস ল্যামডা, এদিকে 2, এদিকে 2, রাইট। তাহলে এটাই শুড বি ইকুয়াল টু, ডিটারমিনেন্ট শুড বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি ভালো করে দেখি, দিস ইজ এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে কী হবে, 2 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার কী হবে, 2 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এবার এটাকে আমি যদি ভাঙি কী হবে, 4 মাইনাস এটা কী হবে, 2 ইন্টু ল্যামডা মানে 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 4, হ্যাঁ কি না, রাইট, এক্স্যাক্টলি। তাহলে এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে কি ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডার দুটো ভ্যালু আসছে, একটা তো ল্যামডা ইকুয়াল টু 0, আর একটা আসছে ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 4, তাহলে দুটো ভ্যালু আসছে 0 অ্যান্ড 4। তাহলে এখানে অপশান কী হবে, অপশান বি। তো এইখানে আমাদের কোয়েশ্চেনটা বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুটাকে আমাকে বার করতে চেয়েছে, আইগেন ভ্যালু, সেই একই গল্প। জাস্ট আমাকে এই যে এ ম্যাট্রিক্সটা আছে সেটা আগে আমি লিখে নিই, দ্যাট ইজ 2 মাইনাস 1 1 অ্যান্ড 2। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই, এটা বার করতে হবে। তো জাস্ট আমায় কী করতে হবে, 2 থেকে মানে ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা মাইনাস করতে হবে, তাহলে 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা মাইনাস 1 আর 1। ঠিক আছে, আমরা সবাই জানি এটার ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে, ইকুয়াল টু 0, 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 মাইনাস 1, ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 হবে। তাহলে 2 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা মানে হচ্ছে 2 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 1 which is equal to 0। তাহলে 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এরপর কি আছে 4, এটা কি হবে 4 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা, 4 প্লাস 1 কত হবে, ইট উইল বি 5। ঠিকঠাক বলছি তো আমি, 4 প্লাস 1 তো 5ই হয় নাকি, না 5 কেন হবে, ভুল ভাল। 4 মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার হবে, রাইট, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লিজ এটা একটু ঠিক করে করবেন। তাহলে এটা কী হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা আর 4 প্লাস 1 হয়ে যাবে 5 ইকুয়াল টু 0। তাহলে এইটাই কীভাবে করবো, নাথিং বাট ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু
জিরো। এখান থেকে আমাদের ল্যামডা কমন যাবে, তাহলে ল্যামডা মাইনাস ফাইভ। কিছু একটা ভুল আছে আমার যেটা মনে হয়, এখানে এটা -5 হবে, নট +5। আহা, -5 হ্যাঁ, তাহলে +1 কমন নিয়ে নিলাম, ল্যামডা -5 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে ল্যামডা -1 একটা হবে, আর একটা ল্যামডা -5। এগুলো আই গেস পারেন বেসিক ফ্যাক্টরাইজেশন। ল্যামডার দুটো ভ্যালু আসবে, একটা 1 আসবে আর একটা কি আসবে 5, এই দুটো ভ্যালু আসবে। দেখে নিচ্ছি এখানে কোনটা হবে। ও বাবা, মেলেনি। যাই হোক, এটা আমি জানি না, এটা একটু প্লিজ আপনারা নিজেরা ট্রাই করবেন, মেথডটা সেম, জাস্ট একটু করে দেখুন। থ্যাংক ইউ।